আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বেসিক ফ্লাটারের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো গত ভিডিও ক্লাসে আমরা ফ্লাটারের বেসিক স্ট্রাকচার এবং কিছু বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা স্কাফোল্ড নিয়ে আলোচনা করব। সো আমাদের একটা অ্যাপ তৈরি করার জন্য যা যা উইজেট লাগে, যা যা লাগে সব কিছুই মূলত এই স্কাফোল্ডের ভিতরে থাকে। সো স্কাফোল্ডের ভিতরে মূলত এই 6টা জিনিস থাকে। প্রথমটা হলো অ্যাপ বার, মানে আমরা একটা অ্যাপ ওপেন করলে এটার এবং একদম উপরে যে বারটা থাকে সেটা বাটন নেভিগেশন বার মানে আমাদের অ্যাপের নিচে যে বারটা থাকে ওইটা ফ্লোটিং অ্যাকশন বাটন, মানে হলো আমাদের অ্যাপের পাশে এরকম একটা ফ্লোটিং বাটন যেটা সবসময় অন্যান্য উইজেটের উপর ভাসমান অবস্থায় থাকে। আমাদের অ্যাপের অ্যাক্টিভিটি চেঞ্জ হলেও এটা সবসময় এটার উপরে ভাসমান অবস্থায় থাকে, এটা চেঞ্জ হয় না। ইন নেভিগেশন ড্রয়ার মানে হলো আমরা কোনো অ্যাপে অথবা ওয়েবসাইটে ঢুকলে যখন আমরা দেখি যে এদিকে 3 ডটে ক্লিক করলে এরকম একটা ড্রয়ার ওপেন হয়, এখানে অনেকগুলো অপশান থাকে, এটা হলো নেভিগেশন ড্রয়ার। সো এটাও আমাদের এই স্কাফোল্ডের ভিতরেই থাকে। সো ইন ড্রয়ার মানে হলো আমাদের যে নেভিগেশন ড্রয়ারটা আছে এটা যদি এই পাশে থাকে তখন সেটা হলো ইন ড্রয়ার। সো এটুকুই পার্থক্য ইন ড্রয়ার আর ড্রয়ারের মধ্যে তেমন কোনো এছাড়া কোনো পার্থক্য নেই। আর আরেকটি পার্থক্য হলো আমরা যখন একটি ড্রয়ার তৈরি করব তখন এখানে ডিফল্টভাবে 3টি 3 ডট থাকবে, ওইখানে ক্লিক করলে ড্রয়ারটা ওপেন হবে। আর ইন ড্রয়ারের ক্ষেত্রে আমাদের এটা এদিক দিয়ে সোয়াইপ করতে হবে, তারপর এটা আসবে। তারপর আমাদের অ্যাপের যেই মূল বডি অর্থাৎ এরকম নিচের বার উপরের বার এগুলো ছাড়া অ্যাপের ভিতরে যে এগুলো থাকে এগুলো। সো এই প্রধান 6টা জিনিস আমাদের স্কাফোল্ডের ভিতরে থাকে। সো এখন আমরা দেখব এগুলো কীভাবে আমরা কোডিং করে করব। সো প্রথমে আমরা দেখব অ্যাপ বার। সো অ্যাপ বার তৈরি করার জন্য আমরা প্রথমে লিখব অ্যাপ বার, তারপর এখানে একটি কোলন দিব, তারপর আমরা এখানে আবার অ্যাপ বার নামে আমাদের যে উইজেটটা আছে ওইটা লিখব। তারপর এইটার ভিতরে অনেকগুলো অপশান আছে, যেমন টাইটেলের ভিতরে আছে টেক্সটের ভিতরে যদি আমরা লিখি মাই অ্যাপ তাহলে আমাদের অ্যাপ বারের এখানে দেখা যাবে মাই অ্যাপ। সো অ্যাপ বারের ভিতরে এরকম আরও অনেক কিছু আছে, ওটা আমরা অ্যাপ বারের জন্য পরবর্তীতে যখন একটা আলাদা ভিডিও তৈরি করব তখন বিস্তারিত বোঝাবো। সো তারপর যদি আমরা দেখি বডির ভিতরে আমরা দিলাম টেক্সট দিয়ে যদি আমরা দিই হ্যালো তাহলে আমাদের অ্যাপের যে বডিটা আছে এখানে হ্যালো প্রিন্ট হবে অথবা হ্যালো শো হবে। সো এরকম বডির ভিতরে আরও অনেক কিছু আছে, এগুলো আমরা বডির জন্য যখন আলাদা একটা ভিডিও তৈরি করব তখন আমরা দেখব। যেমন এটার ভিতরে আছে সেন্টার দিয়ে তার ভিতরে যদি আমরা দিই টেক্সট হলো তাহলে এটা সেন্টারে প্রিন্ট হবে, এরকম আরও অনেক কিছু আছে। সো নেক্সট হলো ড্রয়ার। সো ড্রয়ার তৈরি করার জন্য আমাদের এরকম ড্রয়ার লিখতে হবে, তারপর এখানে একটি কোলন দিতে হবে, কোলন দিয়ে তারপর আমাদের ড্রয়ারের যে উইজেট আছে ওইটা লিখতে হবে, লিখে এখানে একটি ব্র্যাকেট দিতে হবে। সো তাহলে আমাদের একটি ড্রয়ার তৈরি হবে। সো ড্রয়ারের ভিতরে আমরা এলিমেন্টগুলো কীভাবে অ্যাড করব, আইকন কীভাবে অ্যাড করব, ক্লিক করলে অ্যাকশন কীভাবে অ্যাড করব, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানব। আপাতত এই ভিডিওতে আমরা সবগুলো থেকে বেসিকগুলো জানতেছি। অ্যান্ড্রয়ার। সো অ্যান্ড্রয়ার আর ড্রয়ারের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। অ্যান্ড্রয়ার তৈরি করার জন্য আমরা লিখব অ্যান্ড্রয়ার, তারপর কোলন দিব, তারপর ড্রয়ারের যে উইজারটা রয়েছে ওইটা লিখব। সো অ্যান্ড্রয়ার আর ড্রয়ারের মধ্যে পার্থক্য হলো ড্রয়ার আমাদের অ্যাপের বাম পাশে থাকে, যে এটা হলো ড্রয়ার, আর এটা এখানে একটা 3 ডট থাকে, ওইখানে ক্লিক করলে এই ড্রয়ারটা ওপেন হয়। আর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এটা ডান পাশে থাকে, অ্যাপের ডান পাশে থাকে, আর এই জন্য কোনো 3 ডট থাকে না, এটা আমাদের অ্যাপে সোয়াইপ করতে হয় তারপর এটা ওপেন হয়। সো এছাড়া ভিতরে ফাংশনের মধ্যে কোনো পার্থক্য নেই। সো নেক্সট হলো বাটন নেভিগেশন বার, মানে হলো আমাদের এই নিচের যে নেভিগেশন বার।
এটা হলো আমাদের বাটন নেভিগেশন বার। সো এটা তৈরি করার জন্য আমাদেরকে লিখতে হবে বাটন নেভিগেশন বার, তারপর একটি কোলন দিতে হবে। তারপর আমাদের বাটন নেভিগেশন বারের যে উইজারটা আছে ওটা লিখতে হবে, তারপর আমাদেরকে ব্র্যাকেট দিতে হবে। সো বাটন নেভিগেশন বারের ভিতরে আমরা কীভাবে একটি টেক্সট অ্যাড করব, কীভাবে আইকন অ্যাড করব, আইকনে কীভাবে ক্লিক করলে কি অ্যাকশন হবে ওটা সেট করব, এটা আমরা পরবর্তী ভিডিওতে যখন বাটন নেভিগেশনের জন্য আলাদা ভিডিও তৈরি করব তখন দেখব। সো নেক্সট হলো ফ্লোটিং অ্যাকশন বাটন। ফ্লোটিং অ্যাকশন বাটন মানে হলো এরকম একটি বাটন যেটা সবসময় ফ্লোটিং অবস্থায় থাকবে অথবা ভাসমান অবস্থায় থাকবে। এটার নিচে উইজেট যেটা, এটার নিচে অ্যাক্টিভিটি যেটা থাকুক না কেন, বাটন এটাই থাকবে। মানে ধরেন এটা একটা অ্যাপ, এই অ্যাপে ধরেন এটা একটা অ্যাক্টিভিটি, ওটা যদি আমরা স্ক্রল করে যদি অন্য একটা অ্যাক্টিভিটি আনি, তার মানে এটা উপরে ভাসমান অবস্থায় থাকবে। সো এটা তৈরি করার জন্য আমাদেরকে লিখতে হবে ফ্লোটিং অ্যাকশন বাটন, তারপর কোলন দিতে হবে, তারপর আমাদের এই ফ্লোটিং অ্যাকশন বাটনের যে উইজেটটা আছে ওইটা লিখতে হবে। মানে সবগুলোর মানে তৈরি করার নিয়ম সেমই। তারপর আমাদেরকে ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দিলে এটার ভিতরে বিভিন্ন ফাংশন আছে, যেমন এলিভেশন, এটা কতটুকু এলিভেশন হবে, আইকন, এটার ভিতরে যদি আমরা কোনো আইকন দিতে চাই, অন প্রেস মানে এই বাটনটা প্রেস করলে কি অ্যাক্টিভিটি হবে। সো এগুলো আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানবো। সো পরবর্তী বিভিন্ন ভিডিওতে আমরা অ্যাপ বার, বডি, এক একটা ভিডিওতে আমরা এরকম এক একটা টপিক বিস্তারিত জানবো। সো আজকের ভিডিওতে এটুকুই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।